নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আবারও লাইভে চলে আসছি। আসাম রাজ্যিক সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাংসদ দিলীপ শইকীয়া মহাশয়। কিছু সময়ের ভিতরে হয়তো আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষণা করা হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। পুরা দিনভর প্রার্থী চয়নে চুলচেরা বিশ্লেষণের পর পরিশেষে শিলমোহর পড়ে দিলীপ শইকীয়া মহাশয়ের পক্ষে। সভাপতি পদে কার্যকালের মেয়াদ 3 বছর। সাংসদ দিলীপ শইকীয়া মহাশয় 1973 সালের 5 সেপ্টেম্বর অসমের নলবাড়িতে জন্মগ্রহণ করেছেন। শিক্ষাগত যোগ্যতা কমার্সে গ্রাজুয়েট। তিনি প্রথমে 2019 সালে বিজেপি প্রার্থী হিসাবে মঙ্গলদৈ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তারপর 2024 সালে দরং উদালগুড়ি থেকে বিপুল ভোটে বিজয়ী হন। উনি 2019 থেকে 2023 পর্যন্ত বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। এছাড়াও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, আসাম প্রদেশের রাজ্য সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে নিষ্ঠার সহিত গুরুদায়িত্ব পালন করার ওনার অভিজ্ঞতা আছে। অখিল ভারতীয় স্তর থেকে উঠে আসে এই প্রথম ব্যক্তি যিনি রাজ্যিক বিজেপি সভাপতি হিসাবে দায়িত্ব পান এবং দেশকে সাংগঠনিক দিক দিয়ে আরো মজবুত করার জন্য এগিয়ে আসেন। এখন প্রশ্ন হলো, সর্বভারতীয় স্তরে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সভাপতি কে হবেন? এখনো কিন্তু দুয়াশা কাটেনি। আরো কিছুকাল হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি নিউজ বরাক দর্পণ স্টুডিওর পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি দিলীপ শইকীয়া মহাশয়কে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ।